নমস্কার। আমি তো আপনাদের কাছে বাংলায় যে এ এসআইআর এর যে কথা, এর কথা বলছি। এখন এটাই তো চারিদিকের আলোচ্য বিষয় হয়ে যাওয়ার জন্যই এটা বলছি। যেটার ফর্ম বিলি চলছে, সব জটিল তত্ত্বের কথাবার্তা। এই এখানে ফর্ম বিলি চলছে গোটা রাজ্য জুড়ে। তুমুল ব্যস্ত বিএলও থেকে শুরু করে জেলা শাসক, জেলা ইলেকশন অফিসার, সমস্ত রাজনৈতিক দল ব্যস্ত ন্যায্য ভোটারদের নাম যাতে বাদ না পড়ে সেদিকে লক্ষ্য রাখার জন্য। এখন এখানে এই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিল মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিস। পরিকল্পনা অনুযায়ী সব কিছু ঠিকঠাক এগুলে আগামী 27শে নভেম্বর থেকেই শুরু হবে ইভিএম বা বৈদ্যুতিক ভোট যন্ত্রের প্রথম দফার পরীক্ষা। এই যে ব্যাপারটা, ভোটকে কেন্দ্র করে এত কিছু, রাজা হবার জন্য এত কিছু, জনগণের জন্য আর কি আছে। আমি তো একটা কবিতা বারবার বলেছি, আমার ওই কবিতাটাই মাথায় আসে ভোট মাথায় এলে। রাজা আসে রাজা যায়, মুখোশের রং বদলায়, পোশাকের ঢং বদলায়, আমাদের দিন বদলায় না। পাগলা মেহের আলী দু হাতে দিয়ে তালি, বলে সব ঝুট হ্যায়। তা আমাদের দেশের গণতন্ত্রে তো তাই। আমাদের দেশের গণতন্ত্রে জনগণ কি পেল? তো রাজনৈতিক নেতারা আর কোম্পানির লোকেরা আখের গুছলো এদেশকে। এদেশে ইংরেজ কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভোগ করে গেছে। তারপর এখন দেশি বিদেশি দুই কোম্পানিতে লুটছে দেশটাকে। এই কথা বলে আজকের মতো আমার কথা বলা শেষ করলাম। আমার এই কথাগুলো আপনারা ভেবে দেখবেন, একটু মতামত দিন না। একটু মতামত পেলে তো, আমি যদি ভুল বলে থাকি, আমার যদি বলার মধ্যে মনে হচ্ছে যে আমি ভুল বলছি, তাও সংশোধন করে দিন। আমি তো শিখতে চাই, বুঝতে চাই। আপনারা আমাকে শিখিয়ে তুলুন, বুঝিয়ে তুলুন। ভারতীয় গণতন্ত্র নিয়ে শেখার কী আছে আর বোঝার কী আছে, এটা যদি আপনারা একটু জানান, আমার খুব ভালো লাগবে। নমস্কার।